যদি দিল কলিজা থাকতো, যদি দিল কলিজা থাকতো, দিল কলিজা থাকতো, তাহলে ও গাধা ও বাঘের মুখে আসতো না। যদি আপনাদের দিল কলিজা থাকতো, যদি আপনাদের মন মস্তিষ্ক থাকতো, যদি আপনাদের মন থাকতো, আপনাদের বিবেক থাকতো, বিবেচনা থাকতো, বিচার থাকতো, আপনার মেয়েকে ওই রঙ্গলীলায় মেলাতে আপনি পারতেন। আর সবেমাত্র কয়েকটা দিন পরেই আমাদের সামনে চলে আসছে নতুন বছরের নতুন উদ্ঘাটন, নতুন বছরের নতুন উৎসাহ, নতুন বছরের নতুন আনন্দ, নতুন বছরের নতুন মौज মস্তি, নতুন বছরের নতুন জীবন আমাদের সামনে ফিরে আসছে। যারা যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম, যারা এই নতুন বছরকে পেয়ে, যারা নতুন বছরকে পেয়ে নিজেকে বিলীন করে দিচ্ছে, যারা নতুন বছরকে পেয়ে, নতুন সাল পেয়ে যারা নিজেকে বিলীন করে দিচ্ছে, যারা নিজের আনন্দ ফুর্তি উল্লাসে যারা নিজেকে মাতিয়ে ফেলেছে, তারা জেনে রাখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। যুগে যুগে কালে কালে কিছু এক শ্রেণীর দল, এক শ্রেণীর জাতি, এক শ্রেণীর মানুষ তৈরি হয়, যারা নিজেকে আনন্দ উল্লাসে মौज মস্তিতে নিজেকে আত্মহারা করে দেয়, নিজেকে পাগল করে দেয়, নিজেকে মাতিয়ে দেয়। লাহুয়াল হাদিস লিওয়াদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার জন্য, আল্লাহর প্রদীপকে নির্বাপিত করার জন্য, আল্লাহর দ্বীনকে উৎখাত করার জন্য তারা রঙ্গলীলায় ঢোল তাবলা নাচ গান মौज মস্তি নিয়ে নিজেকে তারা বিলীন করে দেয়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তোমরা যতই আল্লাহর দ্বীনকে উঠিয়ে উৎখাত করার জন্য, যতই তোমরা আল্লাহর প্রদীপকে নির্বাপিত করার জন্য প্রচেষ্টা করো না করো, তোমাদের প্রচেষ্টা কোনোদিন সফল হবে না। কারণ ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, কারণ শয়তানের চক্রান্তই হচ্ছে আসলে দুর্বল। যেখানেই ধর্মের বাধা এসেছে, যেখানেই ধর্মের উপরে আঘাত করেছে, যেখানেই ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলেছে, সেখানেই ধর্ম প্রচার হয়েছে। আজ আমরা নিজেকে মौज মস্তি, নাচ গান, আনন্দ ফুর্তি এগুলো নিয়েই আমরা জীবনযাপন করছি। অথচ আজ সামনে দেখতে পাবেন আগামী 31শে ডিসেম্বর, আগামী 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট অথবা 2 মিনিট অথবা 3 মিনিটের পরে দেখতে পাবেন কতগুলো তামাশা ফুটে, কতগুলো আনন্দ ফুর্তি হয়। দেশে অফিস আদালত যত আছে সবাই এই দিনটিকে তারা মান্যতা দিয়ে থাকে, কিন্তু ইসলাম এই দিনটিকে, এই দিনটির 5 পয়সাও মূল্য দেয় না। যেখানে নাচ গান হয়, ঢোল তাবলা হয়, মौज মাস্তি হয়, আজ আমরা দেখতে পাই, প্রতি বছরই আমরা দেখতে পাই আপনাদের ছেলেরা, আপনাদের সন্তানেরা তারা ঢোল তাবলা নিয়ে, বড় বড় বক্স নিয়ে, বড় বড় মাইক নিয়ে, বড় বড় আপনার কিনা ডিজি নিয়ে তারা রাস্তায়, মাঠে ঘাটে একেবারে কি বলে আপনার কিনা বলার কথা নয়। এগুলো কার ছেলে? এগুলো কাদের ছেলে? এগুলো কাদের সন্তান? এরা কারা? এরা কি আপনার সন্তান নয়? এরা কি আপনার ছেলে নয়? এরা কি আপনার পরিবারের নয়? এরা কি আপনার গ্রামের নয়? এরা কি আপনার দেশের নয়? এরা কি আপনার এলাকার নয়? এরা কি আপনার পল্লীর নয়? যে এদের বাধা দেওয়ার ক্ষমতা হলো না, এদের রুখার ক্ষমতা হলো না। আজ বিভিন্ন রূপরেখা নিয়ে আজ আমাদের মেলা খেলা বিভিন্ন রকম তৈরি হয়েছে। একটা কথা শুনে রাখুন, যদি ভালো কাজ হয়,
ভালো কাজের পিছনে যদি নোংরামু থাকে, ভালো কাজের পিছনে যদি দোষটামু থাকে, ভালো কাজের পিছনে যদি আপনার বেহায়াপনে থাকে, তাহলে আপনাকে অচিরেই ভালো কাজটাও বন্ধ করতে হবে। যদি ভালো কাজ, একটা ভালো কাজ করতে গিয়ে, একটু সামান্য ভালো কাজ করতে গিয়ে ভালো একটুকু যদি উপকার হয়, তাতে যদি তার ডবল যদি ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতির দিকে লক্ষ্য করে সেই ভালো কাজটুকু আপনাকে বন্ধ করতে হবে। কিন্তু আজ আমরা মুখে বলে থাকি, মুখে বলি এই কাজটা ঠিক করলো না। এই যে আপনাদের সামনে বাড়ির পাঁচরে এই যে মেলা, কতজন না বলছেন, কতজন না বলেছে, কতজন না বলছে, দোকানে দোকানে বসে বলছে, বিভিন্ন জায়গায় বসে বসে গল্প হচ্ছে, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে। এত বড় মেলা, এইরকম মেলা কোনোদিন হয়নি। পাকুড়ের মাটিতে এরকম মেলা কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। ওখানে তো হাজারো আলেম আছে, ওখানে তো হাজার দরবেশ আছে, ওখানে তো হাজার মোড়ল আছে, ওখানে তো হাজার সর্দার আছে, ওখানে তো হাজার মাতাব্বর আছে, ওখানে তো হাজার বিচারক আছে। কেন বন্ধ হলো না? কেন হলো? জালসার নামে ভণ্ডামু। আপনার মেয়ে গিয়েছে ওখানে বেপর্দা হয়ে, আপনার ছেলে গিয়েছে ওখানে বেপর্দা হয়ে, আপনার মেয়ে গিয়েছে আপনার কিনা মেলা বসাতে। কেন আপনার মেয়ে গেল? কেন আপনার ছেলে গেল? ওই জালসা আপনাকে বন্ধ করতে হবে। যেই জালসায় মেলা হয়, যে জালসায় রং ফুর্তি হয়, যে জালসায় তামাশা হয়, যে জালসায় গেলে যেই এক আপনার টাকায় যদি 4 আনা উপকার হয়, 12 আনায় যদি ক্ষতি হয়, এইরকম জালসা আপনাকে বন্ধ করতে হবে। যদি চাই যে ইসলামী প্রতিষ্ঠান, যদি চাই এটা ইসলামী সভা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জালসা হয়নি, আলোচনা সভা হয়নি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অপর জায়গাতে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন সাহাবীরা কোরআন তেলাওয়াত করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তো কাফেররা বলতো, ওগো যখন তারা কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা তাবলা বাজাতে শুরু করো, যেন তাদের কোরআনের আওয়াজ, যেন তাদের হাদিস কোরআনের আওয়াজ যেন আমাদের কানে, যেন তোমাদের কানে যেন না ঢুকে। সেই জন্য তোমরা তাবলা বাজাতে শুরু করো, ঢোল বাজাতে শুরু করো, বাঁশি বাজাতে শুরু করো, নাচতে শুরু করো, মজ মাস্তি করতে শুরু করো, যেন তাদের আওয়াজ তোমাদের কানে না ঢুকে। বলেন তো দেখি, বলেন তো দেখি, 30টা মাইক চলেছে, 30টা মাইক চলেছে, 30টা মাইকের আওয়াজ যারা মেলায় ছিল তাদের কানে, ওই 30টা মাইকের আওয়াজ তাদের কানে ঢুকেছে? অবস্থাটা কি জানেন? ছোট্ট একটা উদাহরণ, একটা গল্প আপনাকে শোনাবো, তারপরে অন্তত আজকের আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি তো সময় হয়ে গেছে, খুব সংক্ষেপে একবারে আপনাদের বোঝানোর জন্য, আপনাদের জন্য কথাটি বলছি। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ সুযোগ দেন তো বাকি কথা আলোচনা করব। তবে কথা প্রসঙ্গে কথাটা বলছি। একদিন এক শিয়াল রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আমাদের অবস্থাটা বলছি। তো শিয়াল রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, ওই জঙ্গলে ছিল বাঘ, বাঘের সঙ্গে দেখা। বাঘ বলছে, শিয়াল শোনো, বলছে তুমি তো খাবার জন্য ডাকছো আমাকে। বলছে না ভাই, তোমাকে খাবো না, তুমি এসো না, শুনো না। শিয়াল গেল। জানেন যে শিয়াল একটু চালাকি হয়। তো শিয়াল যাওয়ার পরে শিয়াল কাছে যখন গিয়েছে, ধরে নিয়েছে, বলছে তোমাকে তো ছাড়া যাবে না, তোমাকে যখন পেয়েছি, কয়েকদিন যাবত আমি শিকার পাইনি, তোমাকে যখন পেয়েছি তো আর ছাড়বো না, তোমাকে এখন খাবো আমি। শিয়াল বুদ্ধিমতী শিয়াল, শিয়াল বলছে ভাই আপনি হলেন আমার বন্ধু, আপনি হলেন আমার প্রিয়জন, আপনি হলেন আমার বন্ধু, আপনি হলেন আমার প্রিয়জন, আমি সামান্য এত যারা জানোয়ার, আপনি খেয়ে কি করবেন? আপনার পেট ভরবে? একটুকুও ভরবে না। তো সুতরাং আপনি আমাকে খাইয়েন না, বরং আপনার জন্য আমি একটা ভালো পশু একটা ধরে নিয়ে আসছি, বড় পশু একটা, বড় প্রাণী একটা ধরে নিয়ে আসছি। তাই বলে হ্যাঁ ঠিক আছে যাও। গেল, গিয়ে দেখছে একটি গাধা একটা উস্কো খুস্কো হয়ে আছে,
আরে এমন একটা জায়গাতে চড়ছে যেখানে ঘাসগুলো মরে গেছে, দুবড়িগুলো মরে গেছে, সেরকম কোনো ঘাস নেই। তো গাধাকে গিয়ে বলছে, গাধা এই জন্য তোমাকে গাধাই বলে গো, হ্যাঁ, ঘাস নেই তুমি মাটি কামড়াচ্ছ, চলো তোমার জন্য বিশাল আকারের ঘাস, হ্যাঁ, আমি দেখে এসেছি, চলো বন্ধু চলো, তোমার পেট একেবারেই ভর্তি হয়ে যাবে, সময় লাগবে না। তো সংক্ষেপে বলছি, তো গাধা শিয়ালকে বলছে, তাই নাকি ভাই? বলে হ্যাঁ চল। বাঘ আপনার কিনা শিয়ালের সঙ্গে গাধা চলে এলো। আসার পরে যেমনই আপনার কিনা বাঘের মুখামুখি হবে, আর বাঘ লোভ থামতে না পেরে হাউ করে লাফ দিয়ে ধরতে যাবে, আর গাধা আপনার মেরে দিলে টান, একদম ছুটে পালিয়ে আলো। তো শিয়াল বলছে, ভাই কেমন হলো? আপনি এত তাড়াতাড়ি ধরলে হয়? একটু তো আপনার কাছে আসাটা দরকার নাকি? তো বলছে, যা হলো হলো, তাহলে এবার তোমাকে আমি খাবো। বলছে, থামেন, আমি আরেকবার চেষ্টা করছি আপনার। তো গেল, যাওয়ার পরে বলছে, গাধা কুণ্ঠেটা, এই জন্য তোমাকে গাধা বলে কি? এক যারা আওয়াজ শুনলে না শুনলে আর ফুরুত করে দৌড়িয়ে পালিয়ে দেয়, তোমাকে এই জন্য গাধা বলে। চলো সেখানে বাঘ নাকি, ওটা এমনিতেই আওয়াজ করেছে, আর তুমি সেই আওয়াজ শুনে তুমি চলে এলে। আসার পরে যাই হোক, আবার সেই গাধাকে আপনার কিনা শিয়াল ধরে নিয়ে আসলো, আর শিয়াল ধরে আনার পরে আপনার কিনা বাঘের মুখে দিয়ে দিল, বাঘ ধরে নিল, বাঘ খেতে আরম্ভ করলো। খেতে 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 বলছে, শিয়াল তুমি একটু থাকো, আমি একটু জল খেয়ে আসি। তো জল খেতে গেল শিয়াল, হ্যাঁ, বাঘ গেল জল খেতে, আর শিয়ালকে দিয়েছে জোগাতে। তো শিয়াল আপনার জোগাতে জোগাতে দেখছে যে বাঘ তো আমাকে ভাগ দেবে না, তো শিয়ালের অনুপস্থিতিতে ওই আপনার কিনা গাধার যে দিল ছিল, কলেজা ছিল, মগজ ছিল, এই সবগুলোকে বার করে খেয়ে নিল, আর বার করে খেয়ে নিয়ে মুখটাকে মুছে নিয়ে সুন্দর করে বসে আছে, সাধু বাবার মতন বসে আছে, কিছু জানে না। তো ঘটনাক্রমে বাঘ যখন এলো, আসার পরে দেখছে যে দিল কলজা নেই, মগজ নেই, ফুলকা নেই, কিছু নেই। তো বাঘকে জিজ্ঞাসা, আপনার শিয়ালকে জিজ্ঞাসা করছে বাঘ যে কি ব্যাপার, আপনার এই এতদিন থেকে এতগুলো প্রাণী খাচ্ছি, কিন্তু এইরকম তো কোনোদিন হয়নি যে যার মধ্যে দিল কলজা নেই, কলজা নেই, ফুলকা নেই, তো এর কেন নেই? বলছে, বাঘ ভাই আপনি জানেন না, ওই যে তারুণী খেয়েছিল, ওই তারুণী খাবার কারণে তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে, তার দেহের মধ্যে দিল কলজা নেই, উড়ে গেছিল। যদি দিল কলজা থাকতো তাহলে ও গাধা ও বাঘের মুখে আসতো না। যদি আপনাদের দিল কলজা থাকতো, যদি আপনাদের মন মস্তিষ্ক থাকতো, যদি আপনাদের মন থাকতো, আপনাদের বিবেক থাকতো, বিবেচনা থাকতো, বিচার থাকতো, আপনার মেয়েকে ওই রঙ্গলীলায় মেলাতে আপনি পাঠাতেন না। গাধার মতোই আজকে আমাদের দুরবস্থা হয়েছে, যা আমাদের অন্তরে, আমাদের দিল কলজা বলতে নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা যার অনুসরণ করবে তারই সঙ্গে হাসর নসিব হবে, হাসরের দিন উঠবে। যাই হোক, বাকির কথা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি। তবে বলা বাহুল্য, যে কথা বলতে চাচ্ছিলাম, ভাই আমরা সতর্ক সাবধান হয়ে যাই, আমরা নিজেকে দিনের উপরে অটল রাখার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।